কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের সাবেক ছিটমহল পোয়াতরকুটি এলাকায় ৪ ভারতীয় নাগরিক দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক দিল্লি পুলিশের হাতে। এলাকার ৪ জন বাসিন্দার মুক্তির দাবিতে তাদের বৈধ কাগজপত্র সহ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকাবাসীরা। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল বুনিয়াদপুর থানা ট্রাফিক পুলিশ প্রশাসন। বুধবার বুনিয়াদপুর চৌপথি এলাকায় একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে মোটর বাইক চালকদের হেলমেট প্রদান করা হয়। একই সাথে ৪টি পথসারমেয় শাবকের মৃতদেহ রহস্য। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বিধাননগর এলাকায়। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি সারমেয় শাবকের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকে এই সারমেয় শাবকগুলি এলাকায় বেশ আদরে আবদারের দিন কাটাচ্ছিল। চলতে ফিরতে এলাকায় সাধারণ মানুষ স্নেহ এবং ভালোবাসায় ভরে তুলছিল। ৩ বেলাতেই খাবার দেওয়া হতো, কিন্তু আচমকাই ঘটল ছন্দপতন। ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন আয়োজিত হলো মালদার মানিকচকের নূরপুর এলাকায়। বুধবার দুপুরে মানিকচক রতুয়া ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের তরফে এই বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিন বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডালখোলায় পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পথ নিরাপত্তা নিয়ে বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার ডালখোলা ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে। এরই অঙ্গ হিসেবে বুধবার ডালখোলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। রায়গঞ্জ জেলা আদালতে গড়ে উঠেছে মেডিকেল ইউনিট। বুধবার এই মেডিকেল ইউনিটের উদ্বোধন করেন জেলা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী। জেলা বিচারক ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজন। এই মেডিকেল ইউনিট তৈরি হওয়ায় সকলেই বেশ খুশি। কোচবিহারের মেখলিগঞ্জের ৩ বিঘা করিডোর সংলগ্ন ফুলগাডাবরির নাকারের বাড়ি এলাকায় বিজিবির সাথে বচসা ভারতীয় গ্রামবাসীদের। জিরো লাইনের সাথে যেখানে বিগত দিনে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছিল, সেই বেড়ার ওপর ভারতীয়রা বাঁশ লাগাতে গেলে বাধা দেয় বিজিবি। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হলো ইটাহারে। ইটাহার থানার দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতি সভাপতি রীনা সরকার সহ অন্যান্যরা। কোচবিহারে বিদ্যালয়ে বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তেজনা ছড়ানো এলাকায় মঙ্গলবার শুরু হয়েছে মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বুধবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান রয়েছে এই মঞ্চে। এরই মাঝে একটি দুঃখজনক ঘটনার সাক্ষী থাকলো মহাকালহাটবাসী।